কথায় আছে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। কেন কথাটা বললাম সেটা আপনাদের দেখাবো। তবে ওই যে একটা কথা আছে, সূর্য যেমন না থাকলে পৃথিবী অন্ধকার, তেমন বাবা না থাকলে পরিবার অন্ধকার। এবছর ঈশ্বর গুপ্ত রোড তাদের পুজো কমিটি রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। আর থিমটা তো চলুন আগে আপনাদের থিমটার সাথে একটু পরিচয় করেন। আমি দেখাবো থিমটা চারিদিকে দেখতে পাচ্ছেন। যে সমস্ত লেখাগুলো রয়েছে, পিতা জগতের আলো, সূর্য না থাকলে পৃথিবী অন্ধকার, এবং তারপরে রয়েছে মাটি বা পাথরের দেবতাকে যেরকম যত্ন করে পুজো করো, সেই রকম পিতামাতাকে যত্ন করলে প্রকৃতি ঈশ্বরকে দেখতে পাওয়া যায়। একদমই তাই। মাটির দেবতাকে পুজো করে কি লাভ যদি নিজের বাবা মাকে আমরা পুজো করতে না পারি। কথা বলবো অবশ্যই, তবে পুজো উদ্যোক্তাদের থেকে এবছর জানবো তাদের এই এত সুন্দর ভাবনা পরিকল্পনাকে কি করে তারা ফুটিয়ে তুলেছেন। তো আমার সঙ্গে রয়েছেন বিভিন্ন পুজো উদ্যোক্তারা, তারা প্রত্যেকেই রয়েছেন, এবং মহিলারা, এবং পুজোর যে আজকের এই চতুর্থীর দিন তারা কিন্তু সুন্দরভাবে সেজে কিন্তু মণ্ডপের সামনে রয়েছে। বা একবার ঠাকুরটা দেখানো বলবো, অসাধারণ একটি ঠাকুর। ওই যে কথাই বললাম, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, একদম সেই সুন্দর পরিস্থিতিতে ঠাকুর রয়েছে। এবং যারা রয়েছে আমি ক্লাব উদ্যোক্তাদের সঙ্গে একটু কথা বলবো, তাদের একটু প্যান্ডেলটা দেখাবো এবং ঠাকুরটা দেখাবো। সুন্দর একটা ঠাকুর যেটা প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু তারা এবছর ভাবনা চিন্তা করেছেন। এবার আমি সরাসরি চলে যাব পুজো উদ্যোক্তাদের সঙ্গে। তো রয়েছে আমার সঙ্গে বিভিন্ন পুজো উদ্যোক্তারা রয়েছে, তো তাদের সঙ্গে আমি একটু কথা বলে নেবো। দাদা, প্রথমেই বলি জনতার কণ্ঠে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। এত সুন্দর একটা ভাবনা চিন্তা, এবং যে ট্যাগলাইনটা প্রথমেই আমরা দেখলাম, এটা শুধু কুর্নিশ জানানোর মতো। যদিও এই বছরে পুজোটা একটু অন্যরকম ছিল, এই যে পুজোর আবহ দেখে মনে হচ্ছে আবার বাঙালি পুজোয় ফিরছে। দেখুন, বাঙালি সবসময় ঝুলে জালে অম্বলে সবসময় থাকে, এবং বাঙালির 12 মাসে 13 পার্বণ থাকে। আর দুর্গাপুজো হলো বাঙালির একটা আবেগ। এই দুর্গাপুজো ছাড়া বাঙালি যা ভাবতেই পারে না। সেই জন্য আমরা এবার এবার এই বছর আমাদের 25 বছর, সেই জন্য আমরা অন্যভাবে যাতে ভালোভাবে হয় সেই জন্য আমরা এই চিন্তা ভাবনা দিয়ে তৈরি করেছি। একেবারেই বুঝতে পারছেন। আমি আর একজনের সঙ্গে কথা বলে দেখবো যে এত সুন্দর একটা ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর একটা প্যান্ডেল, অনেকে বড় জায়গা থাকলেও সেরকম প্যান্ডেল তৈরি করতে পারে না, যেটা আপনারা করিয়ে রেখেছেন। কি বলবো? ছোট জায়গায় এইরকম প্যান্ডেল আমরা কল্পনা করতে পারিনি, তাকে বাস্তবায়িত করার জন্য আমি উৎপলদাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। উৎপলদা হচ্ছে প্রথম এসে আমাদের বলেছিল যে এই জায়গায় এই পুজো করা যেতে পারে, এই বার্তা দিয়ে করা যেতে পারে। তো তার জন্য কৃতিত্ব আমাদের নয়, উৎপলদার কৃতিত্ব। উৎপলদাকে আমরা যেরকম ভাবে উৎপলদা চেয়েছে সাহায্য করেছি বলে এটা হয়েছে। আর মূল যে কারণটা, হ্যাঁ, আমাদের শিল্পী পুরো প্যান্ডেল। তোরা শিল্পীকে একটু ডেকে নেবো আমি। প্যান্ডেলে এত সুন্দর ভাবনা এবং শিল্পী যদি না থাকে, মানে এই যে এত সুন্দর আমরা প্যান্ডেল দেখি, প্রতিমা দেখি, শিল্পীরাই বিশ্বাস করুন নেপথ্যে তারা মানে পরিশ্রম দিয়ে যেন যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা এত সুন্দর সুন্দর প্যান্ডেল এবং প্রতিমা দেখতে পারতাম না। আমি শিল্পীর কাছে সরাসরি চলে যাবো। প্রথমে জনতার কণ্ঠে আপনাকে স্বাগত। এত সুন্দর একটা থিম ছোট জায়গার মধ্যে ফুটিয়ে তুলেছেন, এই যে মেসেজগুলো আপনারা দিচ্ছেন সমাজের কাছে, কি বলবেন? সমাজের কাছে মেসেজ দেওয়ার উদ্দেশ্য এটাই যে আমরা আস্তে আস্তে বিবেকহীন হয়ে যাচ্ছি। আমরা মানুষ যত শিক্ষিত হই না কেন, কিন্তু বিবেক না থাকলে তার কোনো মূল্য থাকে না। আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করছি অনেক হাই রাইজ বিল্ডিং এ থাকার জন্য, অনেক কি বলবো চমকপ্রদ ভাবে থাকার জন্য, কিন্তু এই ছেলে মেয়েদের মানুষ করবার পেছনে যে বাবা মায়ের যে কি ভূমিকা, বিশেষ করে বাবা অর্থ উপার্জন করে যদি সংসারে সাপোর্ট না দেয়, তাহলে মা সে সংসারটা চালাতে পারবেন না। তো এই বাবা মায়ের যে ভূমিকাটা, শেষে এই ছেলে মেয়েদের মানুষ করে উচ্চশিক্ষিত করে কাউকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, আরো অনেক কিছু বড় বড় আইটি সেক্টর, বড় বড় অফিসার করছে, কিন্তু সেই ছেলে মেয়েরা অবশেষে বাবা মাকে না দেখে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। এই যে পুঁজিগত এবং পুঁথিগত বিদ্যার ফলে এই যে আপনি যেটা বললেন, একাধিক বাবা মায়ের ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রম, আসলে কি এটাই সলিউশন? বাবা মারা কি এটাই এক্সপেক্ট করতো ছেলেদের? এই মেসেজটা দেওয়ার জন্যই আমি থিমটাকে ভেবেছি। আর আমার সাথে আইডিয়াল আর্টিস্ট মহাদেব মন্ডল, ও সুন্দরবন পাখিরালয় থাকে, প্রত্যন্ত একটা গ্রাম, একটা দ্বীপ, সেখান থেকে আমি ওকে নিয়ে এসেছি। ও আমার সাথেই প্রত্যেক বছর কাজ করে, এবং আমি ওর কাজে খুব মুগ্ধ, এবং ও আমার সাথে খুব সাপোর্ট করে। টোটাল কাজটাকে আমরা দুজনে, এছাড়াও আরেকজন আমাদের আর্টিস্ট আছে পুষ্পেন্দ্র নস্কর, সেও থাকেন। আমরা এইভাবে কমপ্লিট ভাবে কাজটাকে করার চেষ্টা করি। শহরের পুজো তখন চমকায় যখন প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে শিল্পীরা এসে শহরের পুজোয় হাত লাগায়। আমি দাদার কাছে একটু যাবো, কথা বলার চেষ্টা করব যে প্রত্যন্ত একটা গ্রাম থেকে পাখিরালয়ের মতো একটা জায়গা, যেখানে অনেক মানুষের ডেস্টিনেশন হয় শীতের সময় ঘোরা, এবং আপনি কলকাতায় এসে এত সুন্দর একটা কাজ করলেন, কি বলবেন? খুব ভালো লাগছে কাজ করে এখানে। আমার দাদা ডাকে সকল সময়, তাই আসি, এসে কাজ করি, দাদার সাথে সকল সময় সাথ দিই। এখন খুব ভালো লাগছে। না, আমাকে চলে যেতে হবে। বুঝতে পারছেন, তারাও আসে এভাবে পুজোটাকে একটু আনন্দে সামিল হতে। তো আমি এবার মহিলাদের সঙ্গে একটু কথা বলবো, যাদের ছাড়া একদম পুরো একদম এভারগ্রিন যারা রয়েছে, যাদের ছাড়া এই সন্ধ্যাটা একদম অচল হয়ে যায়, আমি তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। এত সুন্দর একটা পাড়ার পুজো এবং জুটি এত চতুর্থী এত সুন্দর সাজানো করে একদম প্যান্ডেলের মণ্ডপের সামনে, কি বলবো? প্রথমে সবাইকে জানাবো শুভ চতুর্থী, শুভ শারদিয়া। খুব ভালো করে সবাই পুজো কাটান।
এটাই বলবো যে এতদিনের একটা চিন্তা ভাবনা প্রচেষ্টা আর কি সফল হলো, যার জন্য আজকে আপনারাও এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন। তো আমাদের থিমটা চাইবো যেন সবাই বুঝতে পারে যে বার্তাটা দেওয়া হয়েছে সেটা যেন সবার কাছে পৌঁছায়। আলটিমেটলি তো সত্যি বাবা না থাকলে আমাদের কোনো অস্তিত্বই থাকে না। আমরা কতটা করব, বাবা মারা আমাদেরকে দেখেন বলেই না আমরা বড় হচ্ছি থাকছি। তো সেটাই। আর এইভাবেই পাড়ার সব কাকিমারা, দাদারা, বৌদিরা সবাই মিলে পুজোটা চালিয়ে যাওয়া হচ্ছে। আরো বেশ কয়েকজন রয়েছে, এই যে পুজোটা আপনারাও তো সমান তালে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পুজোটা সামিল। হ্যাঁ, সেটা তো ঠিকই। পল্লীবাসী বৃন্দ সবাই, আমরা ঈশ্বরগুপ্ত রোডে সবাই এখানে এক হয়েই জিনিসটাকে এগোনো, একসঙ্গেই এগোনো, ভুল ত্রুটি ঠিক ভালো যেটাই হোক সেটা সবাই একসঙ্গে নিয়েই এগোনো। আর এবারে থিমটা আমাদের সবারই খুব পছন্দের এবং খুব ফেভারিট থিমটা, সেই হিসেবে আমরা সবাই হাতে হাত মিলেই এগিয়েছি। ওই যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, এটাই তার প্রমাণ করে দিল ঈশ্বরগুপ্ত রত্ন। তবে এবছরের জনতার কণ্ঠের বিচারে সেরা শিল্পীর পুরস্কার তাদের হাতে চলে যাচ্ছে। আমি সেই পুরস্কারটা তুলে দেবো এবার। আমি সেরা শিল্পীর হাতে, যারা এত সুন্দর একটা পরিকল্পনা ভাবনা, তার হাতে আমি পুরস্কারটা তুলে দিতে চাই। বুঝতে পারছেন সেরা শিল্পীর পুরস্কার চলে গেল। শিল্পীর থেকে আর একটু জানবো যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটাকে কেমন লাগছে। আমি অত্যন্ত গর্বিত যেভাবে সাহায্য সহযোগিতা করেছে। আমি অনেক জায়গায় পূজা করি, অনেক জায়গায় হয়তো থিমের প্যান্ডেল করতে যাই, অনেকে ডাকে, সব জায়গায় আমি পেশাদারিত্ব ভাবে করি না, কারণ আমি যেহেতু একটা চাকরি করি সেহেতু পেশাদারিত্ব ভাবে কোনো কাজ করি না। ভালোবেসে ভালো লেগে সেই ভালোবাসার টানেই আমি এসেছি। আমাদের দীপদা আমাকে ডেকে এনেছেন, গত বছর থেকে আমার সাথে যোগাযোগ করেছেন, অন্য জায়গায় কাজ করেছি। তা আমি ওদের ব্যবহারে আপ্লুত, গর্বিত, এবং আমার মনের অন্তঃস্থল থেকে জনতার কণ্ঠকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন আন্তরিক। অনেক ভালোবাসার শিল্পীর তো অবদান রয়েছে, আর একবার যদি এই সমস্ত মানুষদেরকে না দেখায় তাহলে বোধহয় সব অবদানটাই বৃথায়। তো এবার বলবেন কেমন লাগছে জনতার কণ্ঠের এই প্রাইজ পেয়ে? খুব ভালো, দারুণ লাগছে। এই মুহূর্তে আসছে বছর আবার হবে, প্রতি বছরই একটা নতুন নিয়ে আমরা এগিয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। এরকম আরো পুজোর কভারেজ দেখতে আপনার চোখ থাকুক জনতার কণ্ঠের দিকে। ক্যামেরা জোরাজের সাথে শারদাসের রিপোর্ট, জনতার কণ্ঠ, চোখ রাখে খবরে।